হেল্ল' ফ্ৰেণ্ডছ, মই শহীদুল ইছলাম SM টেক চেনেলৰ পৰা কৈ আছোঁ। মই কেইদিনমান আগতে জেছমিনা আক্তাৰৰ ৰেপ এণ্ড মাৰ্ডাৰ কেছৰ ওপৰত এটা ভিডিঅ' লৈ আহিছিলোঁ। মই আজিও সেইটো কেছৰ ওপৰতে মই এটা ভিডিঅ' লৈ আহিছোঁ। ৰাইজ, আপোনালোকে অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো চাওক। আৰু আমাৰ মাজত আনিছুৰৰ ফ্ৰেণ্ড মেহবুব, তেওঁৰ এটা কল ৰেকৰ্ডিং আমাৰ মাজত আহি পৰিছে। আপোনালোকক মই কল ৰেকৰ্ডিং শ্বেয়াৰ কৰি আছোঁ, আপোনালোকে কল ৰেকৰ্ডিংটো শুনক আৰু জানক জেছমিনা আক্তাৰৰ ৰেপ এণ্ড মাৰ্ডাৰ কেছৰ আঁৰত লুকাই থকা প্ৰকৃত ৰহস্য কি। এইটো ঘটনাই গোটেই অসম তথা ভাৰতবৰ্ষ কঁপাই তুলিছে। এই ঘটনাটোৱে আমাক অতিকৈ মৰ্মাহিত কৰি তুলিছে। গতিকে তেওঁলোকে যদি প্ৰকৃত দোষী হয়, মই তেওঁলোকৰ উচিত শাস্তি বিচাৰিছোঁ। আপোনালোকে কি কয়, আহক আমি কল রেকর্ডিংটো শুনো। এরা যে ভাইরাল করে দিল যে তিনজনে মিলে র্যাপ করে কোনদিন হসপিটালে না দেবো। ওটাই তো আমরা তো ওটাই তো বাইরে বুঝে হারা না আছে ওটা আমরা রতা নিয়ে আসল না সিন ধরেন ওর গার্লফ্রেন্ড রুমে নিয়ে গেছে। হ্যাঁ আম কত দি কোথানি ঘটনা হইলো ধরেন তো 16 তারিখে সকালে আপনার আমরা ঘুমিয়ে আছি, আমি আর আমার রুমমেটটা। 10টা 14-15 মানে আনিসুর ফোন মারলো যে বগরে গার্লফ্রেন্ড নাম হলো জেসমিনারা। বগরে স্যান্ডেলে চলে গেল, ব্লিডিং হইতেছে পুরো। তাহলে দেখছেন কোন ফার্মাসির সাথে পরামর্শ করা করে নিয়ে আসা যায়নি বা ডক্টর থাকলে হলে এটা কইলো। তারপর আমি বললাম যে তাহলে বেকার আমরা তো আর জানি না যে আল্লাহ ওখানে নিয়ে যাবো গা, বুঝছেন। তারপরে একটা ফার্মাসির সাথে কথা বললাম, কয় তাহলে ও স্যান্ডেলে চলি, তাহলে বিপি ল হয়েছে, ইমার্জেন্সি হসপিটালে জানাবো, অক্সিজেন জানাবো। তারপরে গেলাম, তাড়াতাড়ি রুমে গেলাম। রুমে গেতে আমি 10টা 40-45 মানে হয়ে গেল। হওয়ার পরে আপনার রুমে যা দেখি যে রুমের মালিক আর ওই যে এখন একটা রুমের হাতে একটা দিদি আছিল, দিদি ওরা রুমে গেছে, যাই পুরা পানি মারতেছে মুহে, বুঝছেন। আমি বললাম যে তাঁতের হসপিটাল, ওই রুমের মালিকে আবার ওই 108 ফোন মারছে, 108 আসতে আসতে এবার আধা ঘন্টা 40 মিনিট লাগবো। তারপরে আমি গেলাম দূর করে তলে যাই, অর্ডার নিয়ে এলাম। অর্ডার নিয়ে উপর থেকে নামায় হেরাই সেটা নামায় হেরাই অর্ডার তুলে নিয়ে যে হসপিটালে গেছি, রাস্তায় মরলো। রাস্তায় গেছি যে রুম মানে যে অর্ডার জায়গা হল না, ওরা যে রুমে থাকলো, আমরা তিনজনে নিয়ে গেলাম হসপিটালে। এই যে তিনজনে নিয়ে গেলাম, আর এই যে কেরা যে ভাইরাল করে দিল যে তিনজনে মিলে র্যাপ করে র্যাপ করে কোনদিন হসপিটালে না দেবো। ওটাই তো আমরা তো বাইরে বুঝে হারা না আছে ওটা আমরা রতা নিয়ে আসল না সিন ধরেন ওর গার্লফ্রেন্ড রুমে নিয়ে গেছে। রুমে নিয়ে গেছে ধরেন 9টা বাজায় উবের বুক করে ছেড়ে নিয়ে যাইছে ওর রুমে। আসার পরে ধরেন তো পিরিয়ড বলে আসিল। পিরিয়ডের টাইম আছে, টাইম আসলো একদিন বলে বাকি আছিল পিরিয়ড শেষ হওয়ার। সেই বলে তাও কইছে যে মানে কিসের কাছে সেক্স ওবি করছে, মানে সেরি শিকার হয়েছে সেক্স কম রবি করছে। করার পরে অল্প করার পরে ধরেন ব্লিডিং পুরো হয়ে গেছে, বুঝছেন। ব্লিডিং হয় শরীর মানে বিপি হয়ে গেছে ল, বিপি ল হয়ে আপনি শ্বাস প্রশ্বাসে একবারে কষ্ট হয়ে গেছে, বুঝছেন। শ্বাস প্রশ্বাস একটা মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে। এতে করে তারপরে আমরা গেলাম অল্প থেকে ধরেন, মানে আমরা গেলাম ভালো নিকে আমরা নিজে মানে সুযোগ নিলাম। ব্লিডিং কত আনি ব্লিডিং হইছে, মানে কত ব্লেড পড়ছে? তাতে লাহানি পড়ছিল ধরেন তাও নিয়ে 1.5 কেজি পড়ছিল। মানে সেটা শরীর এমনি দুর্বল আছিল, মেন সমস্যা হলো না। এনে ধরেন হিনকার যেটা পরিস্থিতি, থানায় তো আনিসুরকে নিয়ে লকআপ করে দিয়েছে। আনিসুর স্বীকার করছে যা যা ঘটনা সত্যি কথা হয়েছে, বুঝছেন। আমরা সত্যি কথা বললাম, আঙ্গুর সিসি ক্যামেরা আমরা চেক করে রাখলাম যে আমরা রুম থেকে বাড়াইছি, কোন রুমে ঢুকছি, কখন ঢুকে আবার ফেরা হসপিটালে নিয়ে গেছি কত টাইমে, আমরা সব তদন্ত করছি। আমরা থানায় থাকতে গেলাই আমরা তো দোষমুক্ত ফার্স্টের দিন থেকে আই, বুঝছেন। দোষমুক্ত ফার্স্টের দিন থেকে আই। তারপরে আপনার খালি গার্জিয়ান বেগরে বাড়ানো নাই, বুঝছেন। আমরা নইলে ফার্স্টের দিন বাড়ানো নাই, কিন্তু এই যে হেনে যে কেরা যে ভাইরাল করলো, ভাইরাল জীবনটা শেষ। কিন্তু হেনে তো পুলিশের মধ্যে আঙ্গুর কোনো দোষী নেই। হেনে আমরা গেছি ভালো নিগে, সেটা তো পুলিশরা প্রমাণ করছে। ওরা তো তদন্ত না করে তো আঙ্গুর ছাড়লো না। তো এই পরিস্থিতি উপকার করবার যায় নিজের